Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, ওয়ান্ট দিয়ে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে তোমাদের যত কনফিউশন আছে আজকের এই ভিডিওটার পরে আর কোনো কনফিউশন থাকবে না। যখন আমি ইংলিশ বলতে শুরু করেছিলাম তখন আমি এই ওয়ান্ট দিয়ে সেন্টেন্স তৈরি করার সময় খুব কনফিউজড হয়ে যেতাম। যেমন ধরো, আমি যদি বলি যে আমি একটা ল্যাপটপ কিনতে চাই, এই সেন্টেন্সটাকে কিন্তু খুব সহজেই আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। কিন্তু আমি যদি বলি যে আমি একটা ল্যাপটপ কিনতে চাইবো, তখন আমি সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? ধরো আমি বললাম যে আমি এই বইটা পড়তে চাই, এই সেন্টেন্সটাকে তো আমি খুব সহজেই ট্রান্সলেট করে নেব। কিন্তু আমি যদি বলি যে আমি চাই তুমি এই বইটা পড়ো, তাহলে আমি সেন্টেন্সটা কি করে তৈরি করব? বা আমি যদি বলি যে সে চায় যে এই বইটা আমি পড়ি, তাহলে আমি সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? বা ধরো আমি বললাম যে আমি তোমাকে একটা পেন কিনে দিতে চাই, আমার মা আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে চায়নি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? তো আজকের এই ভিডিওটার পরে আমার বিশ্বাস তোমাদের ওয়ান্ট দিয়ে সেন্টেন্স তৈরি করতে আর কোনো কনফিউশন থাকবে না। তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব ফ্রুটফুল হতে চলেছে। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে দেখো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও শুরু করার আগে আজকে আমি তোমাদের আরো একটা কথা বলতে চাই। অনেকদিন পর আজ আমার 3000 সাবস্ক্রাইবার্স পূর্ণ হলো। আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের সাপোর্টের কারণে। তোমরাই আমার ভিডিও তৈরি করার ইন্সপিরেশন। সেজন্য আমি মন থেকে তোমাদের কাছে কৃতজ্ঞ। আর আমিও তোমাদের প্রমিস করছি, তোমাদের ইংরেজি শেখার জার্নিতে আমি আমার যথাসম্ভব সাহায্য করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, আমি একটা ল্যাপটপ কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই আ ল্যাপটপ। বা আমি এটাও বলতে পারি যে আই ওয়ান্ট টু পারচেস আ ল্যাপটপ। সবার আগে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো। আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করেছি? সাবজেক্ট প্লাস ওয়ান্ট বা ওয়ান্টস প্লাস টু প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তো এই ফর্মুলায় কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সগুলো সব তৈরি করব। আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো অসুবিধা হয় না। তবুও আমি এই স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা এজন্য করছি যাতে তোমাদের পরের স্ট্রাকচারগুলো বুঝতে অনেকটাই সুবিধা হয়। পরের সেন্টেন্সটা দেখো, সে একটা ফোন কিনতে চায়। শি ওয়ান্টস টু বাই আ ফোন। শি ওয়ান্টস টু বাই আ ফোন। দেখো, এখানে কিন্তু আমি ওয়ান্ট এর ব্যবহার না করে ওয়ান্টস এর ব্যবহার করেছি। তার কারণ হলো এখানে এই সেন্টেন্সটাতে যে সাবজেক্ট আছে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেই কারণেই আমরা যে ভার্বটার ব্যবহার করছি অর্থাৎ ওয়ান্ট কিন্তু এই সেন্টেন্সে ভার্বের কাজ করছে, তাই আমরা ওয়ান্টের সাথে এস কে যোগ করেছি। তারা আজ সিনেমায় যেতে চায়। দে ওয়ান্ট টু গো টু দ্য মুভি টুডে। দে ওয়ান্ট টু গো টু দ্য মুভি টুডে। এই সেন্টেন্সটাতে যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু দে। আর ঠিক সেই কারণে আমরা যে ভার্বের ব্যবহার করেছি অর্থাৎ ওয়ান্টের সাথে আমরা কিন্তু এস এর যোগ করব না। তো আমরা কিন্তু শুধু ওয়ান্টের ব্যবহারই সেন্টেন্সে করব। কিন্তু আমি যদি বলি যে সীমা একটা গান করতে চায়, তাহলে আমি সেটা কিভাবে বলবো? সীমা ওয়ান্টস টু সিং আ সং। সীমা ওয়ান্টস টু সিং আ সং। এখানে সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ঠিক সেই কারণে আমরা কিন্তু ওয়ান্টস এর ব্যবহার সেন্টেন্সে করেছি। দেখো, তোমরা যদি সেন্টেন্সে সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাও, তাহলে কিন্তু সেন্টেন্সে ওয়ান্টস এর ব্যবহার করতে হবে। আর যখন সেন্টেন্সে ওয়ান্টস এর ব্যবহার করবে তখন কিন্তু সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে হয় তখন কিন্তু ডাজ নট দিয়ে আমাদের সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ শি ডাজ নট ওয়ান্ট টু ডু সামথিং বা সীমা ডাজ নট ওয়ান্ট টু ডু সামথিং। কিন্তু সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে, অর্থাৎ আমরা যদি সেই সেন্টেন্সে ওয়ান্টের ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সেই সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় ডু নট এর ব্যবহার করব, অর্থাৎ ডোন্ট এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, আমি এই ফোনটা কিনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস ফোন। আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস ফোন। তুমি আজ আমাদের বাড়িতে আসতে চাও না। ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম টু আওয়ার হাউস টুডে। ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম টু আওয়ার হাউস টুডে। আশা করি এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট টেন্সে করতে চাই তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব। দেখো, পাস্ট টেন্স অর্থাৎ ওয়ান্টেড জায়গায় আমাদের ওয়ান্টেড এর ব্যবহার করতে হবে। যদি আমি বলি যে আমি একটা ল্যাপটপ কিনতে চেয়েছিলাম,
তাহলে আমি কি বলবো? আই ওয়ান্টেড টু বাই আ ল্যাপটপ। সে একটা ফোন কিনতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু বাই আ ফোন। শি ওয়ান্টেড টু বাই আ ফোন। রোহন বিদেশ যেতে চেয়েছিল। রোহন ওয়ান্টেড টু গো অ্যাব্রড। রোহান ওয়ান্টেড টু গো অ্যাব্রড। দেখো এখানে কিন্তু আমরা গো টু অ্যাব্রড বলবো না, কারণ যখন আমরা কোনো নির্দিষ্ট জায়গা বোঝাই না তখন কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। তো বিদেশ অর্থাৎ আমাদের দেশ ছাড়া সমস্ত দেশই কিন্তু বিদেশ। তো সেই কারণে কিন্তু আমরা অ্যাব্রডের আগে টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। তো এখন তোমরা বুঝতে পারলে যে এই সেন্টেন্সটাকে অতীতে করতে গেলে আমরা কিভাবে করব। তো এবার আমরা দেখব এই একই সেন্টেন্সকে যদি আমরা ফিউচারে করতে যাই তাহলে আমরা কি বলবো। অর্থাৎ আমি যদি বলি যে আমি একটা ফোন কিনতে চাইবো বা আমি একটা ল্যাপটপ কিনতে চাইবো, তাহলে আমি সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব। তখনও কি আমি সেন্টেন্সে ওয়ান্টের ব্যবহার করব? না, তখন কিন্তু আমরা উড লাইক এর ব্যবহার সেন্টেন্সে করব। চলো দেখি কিভাবে। আমি কফি খেতে চাইবো। আই উড লাইক টু হ্যাভ কফি। আই উড লাইক টু হ্যাভ কফি। দেখো ভবিষ্যতে কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আর সেন্টেন্সে ওয়ান্টের ব্যবহার করতে পারি না। তাহলে আমরা ভবিষ্যতে চাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করছি? আমরা কিন্তু তখন উড লাইক এর ব্যবহার সেন্টেন্সে করছি। চলো দেখি আরো কয়েকটা সেন্টেন্স। সে একটা ফোন কিনতে চাইবে। শি উড লাইক টু বাই আ ফোন। শি উড লাইক টু বাই আ ফোন। তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটাকে একবার দেখে নাও। সাবজেক্ট প্লাস উড লাইক প্লাস টু প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তারা সিনেমায় যেতে চাইবে। দে উড লাইক টু গো টু দ্য মুভি। দে উড লাইক টু গো টু দ্য মুভি। রোহন বিদেশ যেতে চাইবে। রোহন উড লাইক টু গো অ্যাব্রড। রোহন উড লাইক টু গো অ্যাব্রড। আচ্ছা এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ কি করে করব? দেখো এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় আমরা কিন্তু উডন্ট এর ব্যবহার করব, অর্থাৎ উডের পরে নট এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তাহলে আমরা কি বলবো? ধরো আমি বললাম রোহান বিদেশ যেতে চাইবে না, তাহলে আমি সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? রোহান উডন্ট লাইক টু গো অ্যাব্রড। রোহান উডন্ট লাইক টু গো অ্যাব্রড। সে একটা ফোন কিনতে চাইবে না। শি উডন্ট লাইক টু বাই আ ফোন। শি উডন্ট লাইক টু বাই আ ফোন। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা ভবিষ্যতে কিছু চাওয়ার ক্ষেত্রে সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করছি আর সেই সেন্টেন্সটাকে নেগেটিভ কি করে তৈরি করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো এবারের সেন্টেন্সগুলো তোমাদের কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। যদি আমি বলি আমি চাই তুমি আজ ম্যাচটা জেতো, তাহলে আমি এই সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব। এখানে কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণ অন্যরকম, আর এই স্ট্রাকচারটাকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমি চাই আজ তুমি ম্যাচটা জেতো। আই ওয়ান্ট ইউ টু উইন দ্য ম্যাচ টুডে। আই ওয়ান্ট ইউ টু উইন দ্য ম্যাচ টুডে। সেন্টেন্স স্ট্রাকচারটা একবার দেখে নাও। সাবজেক্ট প্লাস ওয়ান্ট অর ওয়ান্টস প্লাস ওসি অর্থাৎ অবজেক্টিভ কেস প্লাস টু প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আর একটা সেন্টেন্স দেখো। আমি চাই তোমরা সাবলীলভাবে ইংরেজি বলো। I want you to speak English fluently. I want you to speak English fluently. দেখো সেন্টেন্সে আমরা তুমি বা তোমরা বোঝাতে উভয় ক্ষেত্রেই কিন্তু ইউ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার চলো দেখি পরের সেন্টেন্সটা। আমি চাই সে আজ আমাদের বাড়িতে আসুক। I want her to come to our house today. I want her to come to our house today. দেখো এবার আমি তোমাদের সামনে দুটো সেন্টেন্সকে রাখছি। দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি যে আমি একটা গান করতে চাই, তাহলে আমি কি বলবো? আই ওয়ান্ট টু সিং আ সং। আই ওয়ান্ট টু সিং আ সং। কিন্তু আমি যদি বলি আমি চাই সে একটা গান করুক, তাহলে আমি কি বলবো? আই ওয়ান্ট হার টু সিং আ সং। আই ওয়ান্ট হার টু সিং আ সং। এখানে তোমরা দুটো সেন্টেন্সের মধ্যে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছো। তো এভাবেই আমরা সেন্টেন্স তৈরি করব যখন আমরা এই স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করব। আচ্ছা আমি বলেছিলাম যে সাবজেক্টের পরে ওয়ান্ট বা ওয়ান্টস এর ব্যবহার আমরা করতে পারি, তাহলে আমরা ওয়ান্টস এর ব্যবহার কখন করব? তখন আমাদের আবার সেই পুরনো ফর্মুলাটাকে মনে করতে হবে। ধরো আমি বললাম সে চায় আমি একটা গান করি, তাহলে আমি কি বলবো? শি ওয়ান্টস মি টু সিং আ সং। She wants me to sing a song. আচ্ছা এবার যদি আমি বলি যে আমি চাই না সে একটা গান করুক, তাহলে আমি কিভাবে বলবো?
I don't want her to sing a song. I don't want her to sing a song. আরেকটা সেন্টেন্স দেখো, আমি চাই না সে আজ আমাদের বাড়িতে আসুক। I don't want her to come to our house today. I don't want her to come to our house today. এবার আমি যদি বলি যে সে চায় না তারা আমাদের বাড়িতে আজ আসুক, তাহলে আমি কিভাবে বলবো? She doesn't want them to come to our house today. She doesn't want them to come to our house today. দেখো এখানে সেন্টেন্সে মি, ইউ, হার, হিম, দেম, আস এগুলো হলো অবজেক্টিভ কেস। আচ্ছা, এবার যদি আমি বলি যে তিনি চেয়েছিলেন আমি এই বইটা পড়ি, তাহলে আমি কিভাবে বলবো? এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আর সেই কারণে আমরা কিন্তু সেন্টেন্সে ওয়ান্টেড জায়গায় ওয়ান্টেড এর ব্যবহার করব। তিনি চেয়েছিলেন আমি এই বইটা পড়ি। She wanted me to read this book. She wanted me to read this book. আরেকটা সেন্টেন্স দেখো, সে চেয়েছিল আমরা তাদের বাড়িতে যাই। She wanted us to go their house. She wanted us to go their house. তো এখানে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে ওয়ান্টেড এর ব্যবহার করব। দেখো এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকেও তখনও কিন্তু আমরা একটাই ভার্বের ব্যবহার করব, সেটা হলো ওয়ান্টেড। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। যদি আমি বলি আমি তোমাকে একটা ল্যাপটপ কিনে দিতে চাই, তাহলে আমি কিভাবে বলবো? I want to buy you a laptop. I want to buy you a laptop. দেখো এখানে সেন্টেন্সটার স্ট্রাকচারটা কিন্তু একটু আলাদা। আগের সেন্টেন্সটা ছিল কি, আমি চাই তুমি এটা করো, আর এখন আমি কি বলছি, আমি চাই তোমাকে এটা করে দেব, অর্থাৎ আমি চাই তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব। তো এই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু আলাদা হবে, আর স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। সাবজেক্ট প্লাস want বা wants প্লাস to প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস ওসি প্লাস অবজেক্ট। আমি তাকে আমার সাথে নিয়ে যেতে চাই। I want to take her with me. I want to take her with me. আমার মা আমাকে একটা ফোন কিনে দিতে চান। My mother wants to buy me a phone. My mother wants to buy me a phone. একটা সেন্টেন্স দেখো, সে তাকে ক্লাস থেকে বার করে দিতে চায়। She wants to expel her from the class. She wants to expel her from the class. এই সেন্টেন্সগুলোকে ঠিক একইভাবে আমরা আগের ফর্মুলাতেই নেগেটিভ তৈরি করব, অর্থাৎ ডোন্ট বা ডাজ নট দিয়ে আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ তৈরি করতে পারি। আর এই একই সেন্টেন্সকে আমরা যদি পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? যদি আমি বলি আমার মা আমাকে একটা ফোন কিনে দিতে চেয়েছিলেন। My mother wanted to buy me a phone. আর একই সেন্টেন্সকে আমরা যদি পাস্ট টেন্সে রেখে নেগেটিভ তৈরি করতে চাই তাহলে কি বলবো? My mother didn't want to buy me a phone. My mother didn't want to buy me a phone. অর্থাৎ আমার মা আমাকে একটা ফোন কিনে দিতে চাননি। তো এই ছিল সবকটা স্ট্রাকচার ওয়ান্ট দিয়ে। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে তোমাদের ওয়ান্ট দিয়ে সেন্টেন্স তৈরি করতে আর কোনো কনফিউশন থাকবে না। দেখো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এই ভিডিওটা তোমাদের কিন্তু অনেকটাই ফ্রুটফুল হবে ইংরেজিতে কথা বলতে। তোমাদের বারবার আটকে যাবে না যে এই ধরনের সেন্টেন্সকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর সেন্টেন্সের স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করে সেগুলোকে বারবার বলে প্র্যাকটিস করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.